হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যেই কিছুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলে, মানে আমার ব্লগে, যে তোমরা হচ্ছে একটা গ্রিন কালারের কুর্তির ফেব্রিক, কিন্তু পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব হয়নি। আমি ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দিয়েছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করো পুরো সেটা কীভাবে আমি করলাম। তো চলো, প্রথমে একটা গ্রিন কালারের কুর্তি কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আমি চেয়েছিলাম 3/4 হাতা, কিন্তু পাইনি। আমাদের এখানে না এতটা পাওয়া যায় না। বেশিরভাগ সময় আমি রাতেই কাজ করি। তো দেখো, সরু তুলির কাজ করেছি, 0 সাইজ তুলির কাজ করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি এরকম নতুন নতুন অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এটা একটা, যে আমি হচ্ছে ফ্রি করে কুর্তিটা গিফট করেছি আমার ননদিনীকে তার বার্থডেতে। তোমরাও যদি চাও কারো স্পেশাল ডেতে, তোমরাও খুব সহজেই নিজের হাতে তৈরি করা জিনিস গিফট করতে পারবে তোমাদের প্রিয়জনকে। যতই আমরা দোকান থেকে কিনি না কেন, আমার ভীষণ ভালো লাগে কেউ যদি আমাকে নিজের হাতে তৈরি করা কোনো জিনিস দেয়। তার মধ্যে যেহেতু আমি এগুলো করি, কাজটা করি, সেই কারণে আমি অন্য গিফট কী কিনবো, তাই আমি ভাবলাম যে এরকম একটা গিফট করলে মন্দ হয় না। আমি পুরো কাজটা কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, আর পুরো বডিতে ছোট্ট ছোট্ট আমি কলকা করেছি, যেগুলো এই কুর্তিটাকে আরও অ্যাক্টিভ করে দেয়, দেখতে ভালো লাগে। আর জানো তো, আমি দিনের বেলা একদম সময় পাই না, সেই কারণে রাতেই বসতে হয়। আর রাতে যখন ভিডিও করি তখন খুব একটা ভালো ছবি আমি নিতে পারি না, কারণ দিনের আলোর ছবি আর রাতের ছবির মধ্যে দিনরাত পার্থক্য, তাই একটু কালো কালো আসছে। যাই হোক, কী করা যাবে। দিনে যেহেতু সময় একদমই পাওয়া সম্ভবই নয় আমার কাছে, তো আমি রাতেই কাজগুলো করি। আর আমার রাতে কাজ করতেই ভালো লাগে। সমস্ত কাজ, নিজের কাজ সেরে তারপর আমি রিল্যাক্সে বসি। আর এই ভিডিওটা ও আমাকে করে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি যে আমি সবসময়, মানে আমি বিভিন্ন ধরনের হাত দিয়ে ধরে মানে ভিডিও করি, বা আমি বিভিন্ন ধরনের স্ট্যান্ড কিনেছি, সেগুলোর মধ্যে রেখেও করি। কিন্তু সবচেয়ে ভালো হয় কেউ যদি করে দেয়। তো এটাও তখন রাতে বাড়িতে ছিল, তখন ও আমাকে বলল যে দাও, করে দিচ্ছি। তো ও একটা করে দিচ্ছিল। তো এইভাবেই দুজনে, ও টিভি দেখে আর আমি কাজ করি। এইভাবেই আমার কাজের সময়গুলো আমার পাশে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে তো পুরোটা কমপ্লিট। তোমরা অলরেডি ফুল লুক দেখেও ফেলেছো। এই যে ছোট্ট মোটিভগুলো না আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন ধরনের হয়, আমি প্রত্যেকটাতে একটু আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে। আর এই ছোট্ট কলকাগুলোর জন্য না কুর্তিটা একদম আলাদা লুক এসে যায়, তাই না বলো? তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি নতুন কিছু আরও শেয়ার করব। সামনেই তো পয়লা বৈশাখ, চেষ্টা করছি নতুন আরও কিছু আনার। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অন্য কাউকে দেখার সুযোগ করে দিও। আর তোমরাও যদি চাও এইভাবে অন্য কাউকে কিন্তু হাতে এঁকে গিফট করতে পারো। সেটা কুর্তি হোক বা টপ হোক, অথবা হাতে আঁকা কোনো কিছু, এটার কিন্তু দাম একদমই আলাদা, যেটা অমূল্য আমার মনে হয়, যেটা তোমরা টাকা দিয়ে অন্য জায়গায় পাবে না। আর যারা এগুলো পছন্দ করে তাদের তো এটা ভীষণ ভালো লাগবে, যে হাতে করা জিনিস। আমারও ভীষণ ভালো লাগে আমাকে যখন কেউ হাতে করে কিছু দেয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। দেখা হবে নতুন আরও অনেক কিছু নিয়ে। আমি নতুন নতুন আরও অনেক কাজ করছি। এই কুর্তিটা দেখার পরে জানো, স্কুলের একটা কলিগ আমাকে আরেকটা কুর্তি অর্ডার দিয়েছে রানি কালারের। সেটাও অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো এটা কেমন লাগলো জানিও। ওটাও রেড কালারের মধ্যে, একই কাপড়ের, মিনু কোম্পানির, কিন্তু আমি কলকাটা একটু আলাদা করেছি। সেটা তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা এটা দেখতেই পাবে। তো আজকে আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।